ভাবুন তো, এমন একটা দেশ যেখানে শিশুরা হেসে খেলে বড় হয়, যেখানে মানুষ সাইকেলে চড়ে অফিসে যায়, আর যেখানে সুখ যেন শুধু অনুভব নয় বরং রাষ্ট্রীয় নীতির অংশ। শুধু তাই না, কয়েদিদের জন্য এখানে অনেক জেলখানা এমন যেখানে তারা নিজেরাই রান্না করে, টিভি দেখে আর চাকরি খোঁজে, যেন পুনর্বাসনের মাধ্যমে জীবন গড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি এমনই এক বিচিত্র দেশে যা বিশ্বের সবচেয়ে সুখী মানুষের আবাস, ডেনমার্কে। স্বাগতম বিপুলা পৃথিবীতে। আজকের গন্তব্য ডেনমার্ক, ইউরোপের উত্তরে অবস্থিত ছোট্ট কিন্তু গর্বিত একটি দেশ। আজ জানবো এই দেশের ইতিহাস, সংস্কৃতি, আধুনিক জীবনযাত্রা, শিক্ষা ব্যবস্থা, পরিবেশ সচেতনতা আর পর্যটনের অনন্য রূপ। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডেনমার্কের পরিচয় ও ভৌগোলিক পটভূমি। ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটি শান্তিপূর্ণ দেশ। এটি মূলত একটি দ্বীপ রাষ্ট্র যেখানে রয়েছে 400-রও বেশি ছোট বড় দ্বীপ। তবে প্রধান ভূখণ্ডটি জুটল্যান্ড প্রণালীতে অবস্থিত। রাজধানী কোপেনহেগেন, মুদ্রা ড্যানিশ ক্রোন। জনসংখ্যা প্রায় 5.9 মিলিয়ন। ভাষা ড্যানিশ। এদেশে গ্রীষ্মকালে দিনের আলো প্রায় 18 ঘন্টা আর শীতকালে মাত্র 6 ঘন্টা থাকে। প্রকৃতি, শান্তি আর নাগরিক বন্ধুত্বে ভরা এক অপূর্ব দেশ। ইতিহাসের পাতায় ডেনমার্ক। ডেনমার্কের ইতিহাসে একসময় শাসন করেছিল ভীষণ শক্তিশালী ভাইকিংস। 9ম থেকে 11শো শতাব্দী পর্যন্ত তারা ইউরোপের বিভিন্ন অংশে অভিযান চালায়। বর্তমানে এই ইতিহাস সংরক্ষিত রয়েছে অসংখ্য জাদুঘরে এবং ঐতিহ্যবাহী দুর্গে। আরেকটি বড় পরিবর্তন আসে 1849 সালে, যখন ডেনমার্ক এক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয়। আধুনিক ডেনমার্ক সুখের দেশ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ডেনমার্ক বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে 1 নম্বর স্থানে থাকে। এর কারণ কি? উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষার সার্বজনীন সুযোগ, দুর্নীতিমুক্ত প্রশাসন, সার্বজনীন ভাতা ও সামাজিক সুরক্ষা, কর্মস্থলে ভারসাম্যপূর্ণ সময়। এখানে মানুষ নিজের জীবনের সাথে যুক্ত থাকে। ওভারটাইম নেই। সামাজিক জীবন খুব গুরুত্বপূর্ণ। সাইকেলের দেশ ডেনমার্ক। ডেনমার্কে যানজট নেই বললেই চলে, কারণ এখানে মানুষ সাইকেলে চলাফেরা করতে ভালোবাসে, বিশেষ করে রাজধানী কোপেনহেগেন। একে বলা হয় দ্য বাইসাইকেল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। সাইকেল ব্যবহার শুধু পরিবেশের জন্য ভালো নয়, এটি তাদের সুস্থ জীবনের অংশ। সংস্কৃতি ও জীবনধারা। ডেনমার্ক শিল্প, সাহিত্য এবং ডিজাইনের জন্য বিশ্বজুড়ে খ্যাত। এখানেই জন্ম নিয়েছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, যিনি লিটল মারমাইডের রচয়িতা। বিখ্যাত লিটল মারমাইডের স্ট্যাচু এখন কোপেনহেগেনের প্রধান প্রতীক। এছাড়া ডেনমার্কে রয়েছে কিছু মনোমুগ্ধকর দুর্গ, থিয়েটার এবং শিল্পকলা কেন্দ্র। তাদের খাদ্যাভ্যাসও খুবই বৈচিত্র্যময়। পর্যটনের স্বর্গ। ডেনমার্কে ভ্রমণের জন্য অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। কোপেনহেগেন। নিও ক্লাসিক্যাল স্থাপত্যে ঘেরা কোপেনহেগেনের রাজপ্রাসাদ, বিখ্যাত লিটল মারমেড স্ট্যাচু, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্পভূমি ও টিভোলি গার্ডেন্স। আরহাস। শিল্প, আধুনিকতা আর ইতিহাসের মিলনস্থল। স্ক্যাগেন। এটি ডেনমার্কের সবচেয়ে উত্তরে অবস্থিত শহর, যেখানে দুটি সমুদ্র বাল্টিক ও নর্থ সি মিলিত হয়। লেগোল্যান্ড বিলুন্ড। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পারিবারিক পার্কগুলোর একটি। শিক্ষা ও প্রযুক্তিতে উন্নত। ডেনমার্কে উচ্চশিক্ষা প্রায় বিনামূল্যে। ড্যানিশ বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনে বিশ্বের নামকরা। এখানে নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং জীববিজ্ঞান নিয়ে অনেক কাজ হচ্ছে। বিশ্বখ্যাত ভেস্তাস কোম্পানি এই দেশের। অভিবাসী ও বাংলাদেশিরা। ডেনমার্কে বর্তমানে অনেক বাংলাদেশি প্রবাসী আছেন। তারা মূলত হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ ও পরিবহন খাতে কাজ করেন। ডেনমার্কে অভিবাসীদের জন্য রয়েছে স্পন্সর্ড ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা ও পারিবারিক পুনর্মিলনের সুযোগ। বন্ধু, এই ছিল ডেনমার্ক। শান্তি, সুখ ও সবুজের এক মনোমুগ্ধকর দেশ। আপনার যদি সুযোগ হয়, একবার হলেও ডেনমার্ক ঘুরে আসুন। তাদের জীবনযাপন, নৈতিকতা আর সংস্কৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিপুলা পৃথিবীর পরবর্তী ভ্রমণ গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।